ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বারাবণীতে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের বারাবণীতে। বিজেপির যুব মোর্চা নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাবণী থানার সরিষতলির কাপিস্টার ঘটনা এটি। যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন, বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে গেলে খোকন মহারাজের স্ত্রীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর বুধবার রাতে বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বারাবণী ব্লক তৃণমূলের নেতৃত্ব। বারাবণীর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং বলেন, এইটা গ্রাম্য বিবাদ, ওটা ওদের নিজেদের মধ্যে, দলের সাথে কোনো যোগ নেই। সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দুপক্ষই থানায় অভিযোগ করেছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আজকে আমাদের ঘরে এরকম বলে কালি আরো সমাজ আর ওই ইয়ে দেখুন কি বললাম আমি কেমিস্ট্রি ইউনিভার্সিটি করছি। ঘরে ঢুকে গিয়ে একবারে তিনটে মেয়েকে আর বাবা কেমন মেরে দিবে একবারে। ঠিক আছে, সব দিকে ভালো আছে, পায়ে পাটা দেখানো যাবে না, রক্ত নাই, ব্লাড তো আছে। ব্যথা হয়েছে না, ভাড়া বলি করতে পারছি না। আপনাকে মারধর করে দিল? আমাকে মেরেছে এখানে, এখানে পায়ে পায়ে হাতটা দেখাও। যে ওই যে ড্রেসগুলো ছিঁড়ে দিয়েছিল, এগুলো নাইটিটা ছিঁড়ে দিয়েছে। কি অবস্থা দেখুন। কালকে ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। আমাদের যুব মোর্চার ভাই খোকন মহারাজ, তার দোষ কি? সে বিজেপি করে, সে একনিষ্ঠ কর্মী বিজেপির। এর আগেও তার উপর অ্যাটাক করা হয়েছিল। আজকে দেখুন এমনভাবে অকথ্যভাবে মারা হয়েছে, বাড়ির মহিলাদেরকে পর্যন্ত মারা হচ্ছে। আমাদের এদের দোষ কি? যে বিজেপি করে, শুধু এটাই দোষ? গণতন্ত্রে কি বিজেপি করা পাপ? আজকে দেখুন সে কি করেছে, তার দোষ কি? কোনো পার্টিকে কেউ ভোট দিতে পারে, কেউ পার্টি করতে পারে, কই আমরা তো কারোর উপর এমনি করি না কখনো। তাহলে আজকে এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, প্রশাসন এখানে কি করছে? আগের বারও হয়েছিল, এই ছেলেটার উপর হয়েছিল। তার মানে এইটাকে পার্টিকুলার এইখানকার যারা আছে তাদেরকে ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছে। কে প্রশ্রয় দিচ্ছে? প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। একটা ছেলের উপর বারবার কেন অত্যাচার হবে? সে কি দোষ কি করেছে সবাই বলুক তো এখানে। তার দোষ কি? সে বিজেপি করে, সে বিজেপি করতে পারে না? কে কোনো পার্টি করতে পারে?
প্রশাসনকে যদি সংসার চালাতে দেওয়া হয় তাহলে এইরকম হয়। এই হচ্ছে ওর কোনো দোষ নাই, দোষ শুধু বিজেপি করে। বলছি এখন কি হবে ওকে? এত কিছুই না, আমরা এসেছি ওর সঙ্গে দেখা করতে। দেখুন না আপনারা, দেখুন এগুলো কি, এটা কি হয়েছে দেখুন, কিভাবে মেরেছে দেখুন, কিভাবে রক্ত বেরোচ্ছে দেখুন, পায়ে দেখুন কিভাবে মেরেছে, কিভাবে মারছে, মহিলাদেরকে মারছে আমি ওর দেখুন, মহিলাদেরকে মারছে, মেরেছে, নাইটিটা ছিঁড়ে মেয়েদের আব্রুতার উপর হাত উঠছে। এটা পশ্চিমবঙ্গের কালচার, এটা বাংলার কালচার। ঘর থেকে টেনে নিয়ে এসে ঘর থেকে টেনে এনে পরে মারছে। বার করে মেরেছে আমাদেরকে, আমারকেও মেরেছে। আপনি বলুন, আপনারা বলুন, এটা তারা কি করতে পারে না? তারা কি নিজের মতন নিজে পার্টি করতে পারে না? আমরা বিজেপি করে বলে আমাদের উপরে এইভাবে অত্যাচার এর আগেও বিকশিত ভারত গাড়ির উপর অত্যাচার হয়েছিল, অ্যাটাক হয়েছিল, তার ড্রাইভারকে অত্যাচার করা হয়েছিল, কিভাবে মারা হয়েছিল, লাইট ভেঙে দেওয়া হয়েছিল এই জায়গায়। কাল রাতে এত বোম ফাটিয়েছে, ঘরে সুদ্ধা ছুড়ে দিয়েছে, দরজা জানলা সব ভেঙে দিয়েছে, দরজাটা ভেঙে দিয়েছে। কি ঘটনাটা কালকে দুপুর 2:30 নাগাদ আমরা বাড়িতে খেতে বসি, তখনই কিছু টিএমসির গুন্ডা বাহিনী এসে বাড়ির দৌড়ে গালাগালি শুরু করে। তো আমি বেরিয়ে ওদেরকে বলি যে আরে বাড়িতে মা বোন আছে, গালাগালি কেন করছিস? তো সেই পরিপ্রেক্ষিতে ওরা আরও কিছু ছেলেকে ডেকে মারধর শুরু করে। আমার মিসেস আমাকে বাঁচাতে যায়, তো তাকেও মারধর করে, তার নাইটি লাইটি ছেড়ে দেয়, লোহার রড লাঠি নিয়ে এসে তারা আমাকে মারধর করেছে, আমি ফ্র্যাকচার করেছে, হাঁটুতে মেরেছে। তো থানায় তারপর কমপ্লেনও করেছি, পুলিশও এসেছিলো। তো প্রশাসনের কাছে একটাই দাবি, এদের কঠোরতম শাস্তি হোক। এরা দিনের আলোতে যদি এভাবে অ্যাটাক করে দিয়ে যেতে পারে, রাতের অন্ধকারে এর থেকে বেশি কিছু এরা করতে পারে। এটা কারা করেছে? এটা তৃণমূলের লোক স্যার। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি এদের কঠোরতম শাস্তি হোক। এটা প্রথম নয়, এর আগেও 2021-এ, 22-এ, 23-এ আমি আক্রান্ত হয়েছি। ভোটের আগে ভোটের পরেও আমি প্রত্যেকবারই আক্রান্ত হয়েছি। প্রশাসন কোনো ভালোভাবে সেরকম স্টেপ নেয়নি। আর এখনও অবধি তারা কালকে মারার পরে আজকে বুক ফুলিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, এখনও কাউকে অ্যারেস্টও হয়নি, কিছু না। কার কার উপর আক্রমণ হয়েছে? আমার ওপর, আমার মিসেসের ওপর। কি নাম আপনার? আমার নাম খোকন মহারাজ, বারাবণী মণ্ডল 1 যুব মোর্চার প্রেসিডেন্ট। গতকাল ঠিক দুপুর 2:30 পৌনে 3টা নাগাদ আমাদের ফোন যায় যে আমাদের যে যুব মোর্চার মণ্ডল 1-এর যে প্রেসিডেন্ট আছে ভারতীয় জনতা পার্টির, তার উপর অ্যাটাক হয়েছে। আমি তখন ফোন করি, এবং ফোন করে স্বাভাবিকভাবে প্রথমে ফোন পাই না। পরে ও যখন আমাকে ফোন করে এবং বলে সঙ্গে সঙ্গে যে দাদা আমার উপর অ্যাটাক হয়েছে, তাড়াতাড়ি এসো। আমি যখন আসার পর দেখি এই একদম আপনার চোখের সামনেই আছে, দেখছেন যে পুরো ক্ষতবিক্ষত অবস্থা, কাঁধে এইখান থেকে কাঁচা রক্ত পড়ছে, পাটা ওঠাতে পারছে না। আমরা এখানে যারা ভারতীয় জনতা পার্টির একটা টিম এসে পরে প্রথমে তাকে চিকিৎসা করায়, এবং চিকিৎসা করে পরে এই আমাদের এখানে যেটা সরকারি হাসপাতালে চিকিৎসা করার পর আমরা এফআইআর করি দুষ্কৃতীদের নামে। এবং এই ঘটনায় এটা প্রথমবার না, আপনারা যারা জানেন এই খোকন মহারাজের উপর প্রিপল ভায়োলেন্সও একবার হয়ে গেছে। সেখানে বিকশিত ভারতের গাড়ি নিয়ে ও ঘুরছিল, সেখানে বিকশিত ভারতের গাড়ির উপরও অ্যাটাক হয়েছে, এবং আপনাদের টিভি চ্যানেলেই দেখতে গিয়েছে। এবং তখন থেকেই সে থ্রেটনিংয়ের মুখে ছিল। আজকে যখন ভোটের পর যখন রেজাল্ট এমনি হয়েছে, তখন রেজাল্টের পর যেটা হয় তৃণমূলের যেটা কালচার, ঠিক আছে, যেটা সন্ত্রাস করা কালচার, সেটাই হয়েছে, নতুন কিছু না। এবং তৃণমূল ভোটে জেতার পর মানুষ নেতা হওয়ার চেষ্টা করে, কিন্তু তৃণমূলের যেটা কালচার, তৃণমূল জেতার পর গুন্ডা হওয়ার চেষ্টা করেছে, এবং এইবারও তাই হয়েছে, গুন্ডাগিরি দেখিয়েছে। ঘরের মহিলারা পর্যন্ত বাদ যায়নি, ছোটো ছোটো বাচ্চারা আর্তনাদ করেছে, চিল্লিয়েছে, মহিলাদের নাইটি ছিঁড়ে দিয়েছে, পাশের বাড়ির বৃদ্ধ মানুষকে হাতুড়ি দিয়ে মেরেছে। দেখুন, তার সঙ্গে হয়তো সে সরাসরি কোনো রাজনৈতিক সাথে যুক্ত আছে না আছে আমি জানি না, কিন্তু তারা এইরকমভাবে মারছে। গোটা গ্রাম একট্টা হয়ে যখন দাঁড়িয়ে ছিল তখন তারা পালিয়ে যায়, রাত্রিতে অ্যাবসকন্ডেড ছিল। আমরা কালকে দুপুর থেকে রাত পর্যন্ত এখানেই ছিলাম। আমরা কালকে যখন প্রাথমিক চিকিৎসা করানোর পর সেকেন্ডে যখন আমরা থানায় যাই, তখন থানা অভিযোগ নিতে চাইনি। পরে আমরা ওইখানে যখন চাপ দিই যে যদি না দেন তাহলে আমরা এখানে বসে যাব এবং বসে পড়ি, তখন থানা এখান থেকে অভিযোগ দেয়, অভিযোগ নেয় এবং আমাদেরকে রিসিপ্ট কপি দেয়। তো চিন্তা করুন, এই বারাবণী অঞ্চলে, আসানসোলের যে বারাবণী অঞ্চল, যেখানে সন্ত্রাসের হাতুড়ঘর বলে, আজকে দেখুন, আজকে কোনো জায়গাতে তেমনভাবে যেখানে মানে ফটকা ফাটানো হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে, টোন টিটকারি দেওয়া হচ্ছে, সেখানে বারাবণী কিন্তু বরাবর এই ধরনের একটা অন্যরকম অশান্ত হয়ে থাকে। এইবারও তার কোনো রকম ব্যতিক্রম ঘটেনি। এইবারও বারাবণীতে সেই একই রকম বারাবণীর তার রূপ দেখিয়ে দিল। আর বারাবণীতে সন্ত্রাসী তৃণমূল তার রূপ দেখিয়ে দিল। আমার নাম অভিজিৎ রায়, আমি ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক।
আমি রিয়া মহারাজ কাজী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি মাস্টার্স করছি। আমরা সব বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, বাবা খেয়ে দিয়ে শুয়ে আছে আর এইখানে খুব ঝামেলা হচ্ছিলো। বাবা বলছে কিসের ঝামেলা হচ্ছে আমি জানি না, বাবা ছেড়ে দে বাবা। আমরা সবাই দরজা বন্ধ করে ঘরে ছিলাম, ওরা কতগুলো ছেলে মিলে ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেছে এখানে। হ্যাঁ, আমাদের ঘরের ভেতর গেছে, হাতুড়ি রড যা পেরেছে হাতে নিয়ে গেছে বাবাকে মার্ডার করবে বলে। আমরা যে আটকাচ্ছি আমাদেরকেও বলছে খুন করবো তোদেরকেও। ওরা অনেক ছিল, 7-8 জনের মতন ছিল। কটার ঘটনা এটা? এটা ঘটনা 2 থেকে 3টার মধ্যে ঘটনা ঘটেছে, ম্যাক্সিমাম 2-2:30টা। এখন কি পালিয়ে গেছে তারা? জানি না, ওরা ওইদিকে মদের আসর বসিয়েছে। এবার রাজনীতি যেটা জিতি ব্যাপার আছে, ওরা নিজেদের আনন্দ করছে, করুক। এভাবে ঘরে ঢুকে অত্যাচার করছে। ওদের ধারণা যে আমরা ওদের বিপক্ষে কোনো প্রার্থীকে ভোট দিয়েছি, এটার কোনো প্রমাণ তো ওদের কাছে নেই। আমার বাবা বরাবর তৃণমূলের সাপোর্টার, তৃণমূলকে সাপোর্ট করে গেছে। কিন্তু 2019 নাগাদ আমরা যখন নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বাবাকে বললাম রাজনীতি আর করার দরকার নেই, রাজনীতি থেকে সরে আসো, রাজনীতিতে প্রচুর ঝামেলা থাকে। বাবা সেগুলো ছেড়ে দিয়েছে। বাবা নিজের কাজে ব্যস্ত থাকে, সন্ধ্যে 7টার মধ্যে বাবা নিজের কাজকর্ম কমপ্লিট করে চলে আসে বাড়িতে। আমরা নিজেদের মতন ইউনিভার্সিটি যাই, পড়াশোনা করছি, আমরা পরীক্ষাগুলো দিচ্ছি নিজেদের উন্নতি, নিজেদের পায়ে দাঁড়ার জন্য। ওদের ধারণা যে আমার বাবা বিপক্ষে এভাবে ভোট দিয়েছে, আমরা সবাই সাপোর্টার, ওরা আমাদেরকে সেই জন্য মারধর করছে। আমরা ওদের সাথে কথা বলি না, আমরা মা বাবা বিজেপিকে এখন নাকি সাপোর্ট করছে আড়ালে, ওদের এটা ধারণা। আর এই ধারণা নিয়ে ওরা আমার বাবার গায়ে হাত তুলতে এসেছে, কিন্তু তার কোনো প্রমাণ ওদের কাছে নেই। তাহলে খোকন মহারাজের উপরে যে হয়েছে ওইটার সঙ্গে কি তোমাদের কোনো নেই? না, আমার সঙ্গে কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই ওদের সাথে। আমার বাবা আগে পার্টিতে ছিল, এখন নেই, ওদের ওটাই রাগ। কোন পার্টি করতো আগে? আমার বাবা তৃণমূলে ছিল, এখন আর নেই, কোনো পার্টিতেই নেই। আমার বাবা এখন বিপক্ষ থাকে, কোনো কিছুতেই নেই। ভোট দেওয়া হলে তৃণমূলকেই দিই আমরা। বাবার নামটা কি আছে? মহাদেব মহারাজ। এই যে তৃণমূলের নেতারা আমাদের ঘরে হামলা করেছে, মদ খেয়েছে, নিয়ে হামলা করেছে, আমার স্বামীকে মেরেছে, আমাদের দরজা ভাঙচুর করেছে, আমাকে মেরেছে, গায়ে হাত দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে ওই 2টোর সময়। কতজন এসেছিল ওরা? ওরা অনেকজনই ছিল, 10 জনের মতো। হঠাৎ এসে ঝামেলা করেছে? হ্যাঁ, হঠাৎ বাইরে এসে গালাগালি করছিল, মদ খেয়েছিল। আমরা বাড়িতে ভাত খাচ্ছিলাম আর ওরা বাইরে এসে গালাগালি করছিল। আমরা বাইরে বেরোলাম, তারপরে ওই হামলা করছিল। কোথাকার ছেলে ছিল ওরা? এই গ্রামেরই ছেলে। একজনাকার নাম নুনু, আর একজনাকার নাম রাখাল, জিতুয়া, আর কে ছিল, কালো সোনা, শিবেন। এরা কেন এরকম কেন করলো হঠাৎ? আমরা বিজেপি করি, ওরা জিতেছে ওই জন্য। আমরা হেরে গেছি, আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওরা জিতেছে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম অমৃতা মহারাজ, আমার স্বামীর নাম খোকন মহারাজ। অসিতা, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে যে বিজেপি যিনি আছেন এখানকার, তার বাড়িতে হামলা চালিয়েছে এবং তাদের পরিবারকে মারধর করা হয়েছে। এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? দেখুন, ওটা একটা গ্রাম্য বিবাদ। খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি, প্রচণ্ড অসভ্য, মাতা, মানে কী আর ওকে বলবো। ইলেকশনের আগে আমার ছবি দিয়ে বারাবণীর গুন্ডা বলে ছেড়েছিল। আমি কোনো এফআইআরও করিনি, কোনো কেসে করিনি, কোনো রকম সমাজবিরোধী এবং মাতালের এগেনস্টে কেস করে কী লাভ। এখন দেখছি কাল থেকেও আবার উৎপাত শুরু করেছে। আমার তো মনে হয় মাথাটা ওর খারাপ আছে। এবং দুপক্ষই একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং দুপক্ষই এফআইআর হয়েছে। মানে যে অভিযোগটা করছে ভিত্তিহীন অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ। দরজা ভেঙেছে নাকি? এই সাইডটা ধরো, একটা চেয়ার এনে দাও, আরেকটা চেয়ার দাও। এদিকে দাও, বাচ্চাগুলাকে নিয়ে দাও। বাবু এদিকে। আরে এসো, পায়ে লেগেছে। এসো খোকনের ঘরে।
পায়ে চলে এসেছি, খোকনের ঘরে চলে এসেছি। এই জায়গাটা টোটাল এখান থেকে এবং কোথায় তুমি? কোথায় গো? আরে বাবা দোমান থেকে তখন থেকে হয় কি করছো? তখন থেকে বিরাট বলুন ফোনে ঢুকে গেছে এখানে, সব চলে এসছে তুমি সব। হুম